বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কোরআনের পাতায় এক বিস্ময়কর উপাখ্যান, হজরত হুদ আলাইহিস সালাম এবং এককালের পরাক্রমশালী আদ জাতির গল্প। এই উপাখ্যান কেবল একটি জাতির উত্থান পতনের কাহিনী নয়, বরং এটি মানব জাতির জন্য এক গভীর শিক্ষা। আদ জাতি শারীরিক গঠন, যাদের সর্বোচ্চ উচ্চতা ছিল প্রায় ১২০০ ফুট, অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েও আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছিল। তাদের এই অহংকার ও অবাধ্যতার করুণ পরিণতি তুলে ধরেছেন নবী হজরত হুদ আলাইহিস সালাম। আসুন সেই ইতিহাসের পাতায় চোখ রাখি, যেখানে ক্ষমতার দম্ভ কিভাবে একটি জাতিকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দেয়। হজরত হুদ আলাইহিস সালাম আদ জাতির নিকট প্রেরিত হল। আদ ছিল হজরত নূহ আলাইহিস সালামের ৪ অধস্থান পুরুষ। হজরত নূহ আলাইহিস সালামের পুত্র সাম, সামের পুত্র এরাম, এরামের পুত্র আউস, আউসের পুত্র আদ। সামের আরেক পুত্র ছিল, তার নাম ছিল আবির, আবিরের পুত্রের নাম ছিল সামুদ। আদ ও সামুদের বংশাবলী ক্রমশ বিস্তৃতি লাভ করে। পরবর্তী সময় আদ ও সামুদের নামে তাদের বংশাবলীর নামকরণ করা হয়, কওমে আদ ও কওমে সামুদ। পবিত্র মেরাজে আদ ও সামুদ সম্প্রদায়ের প্রতি আল্লাহর নির্দেশাবলীর কথা উল্লেখ আছে। এ সম্পর্কে পবিত্র কোরআনে এরশাদ হয়ে আছে। আল্লাহ বলেন, আদ জাতির প্রতি তাহাদেরই বংশীয় ভ্রাতা হুদকে আমি নবীরূপে পাঠাইয়াছিলাম। সে বলিল, হে আমাদের স্বজাতীয় গণ, তোমরা এক আল্লাহ ইবাদত করো, যিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। তোমরা এখন কেবল মিথ্যার ওপরে আছো। কোরআন পাকে আল্লাহ তাআলা ইহার পরবর্তী ঘটনা উল্লেখ করিয়াছেন। আদ সম্প্রদায় পয়গাম্বর দিগকে মিথ্যারোপ করিল। যখন তাহাদের বংশীয় ভ্রাতা হুদ তাহাদিগকে বলিল, তোমরা কি আল্লাহকে ভয় করো না? আমি তোমাদের জন্য বিশ্বস্ত নবী, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুবর্তী হও। এইভাবে হুদ নবী আলাইহিস সালাম আদ জাতিকে আল্লাহর পথে আহ্বান করিতে লাগিলেন। তিনি তাহাদিগকে লক্ষ্য করিয়া এইভাবেও বলিতেন, হে হুদ, তোমার খোদার সপক্ষে তুমি কোনো দলীয় পত্র আনো নাই। আমরা কেবলমাত্র তোমার কথায় আমাদের উপাস্যগণকে ছাড়িয়া দিতে পারি না এবং তোমার কথায় বিশ্বাস আনিতে পারি না। কওমে আদ পারস্য উপসাগরের অববাহিকায় অবস্থিত ওমান থেকে লোহিত সাগরের প্রান্তে হাজরা মাউত ও ইয়েমেন পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় কয়েক শত বছর আধিপত্য বিস্তার করেছিল। তারা ৪ দেবতার পূজা অর্চনা করত। ১ নম্বরের দেবতার নাম ছিল সাকিয়া, যাকে তারা বৃষ্টি দানকারী, ফসল দানকারী ও অর্থদানকারী দেবতা বলে শ্রদ্ধা করত। দ্বিতীয় হল হাফিজা, যাকে বিপদ মুক্তি, রোগ মুক্তি ও অমঙ্গল থেকে মুক্তি দানকারী বলে বিশ্বাস করত। ৩ নম্বরে রাধিকা, এ দেবতাকে তারা অন্ন দানকারী, শান্তি দানকারী ও পরকালের মুক্তি দানকারী দেবতা বলে সম্মান করত। চতুর্থ সালিমা, যাকে স্বাস্থ্য দানকারী, শক্তি দানকারী ও যুদ্ধে বিজয় দানকারী বলে মনে করে তারা এ দেবতার পূজা করত। আল্লাহ তাআলা হজরত হুদ আলাইহিস সালামকে এ আদ জাতির হেদায়েতের জন্য তাদের নিকট নবী হিসেবে প্রেরণ করেন। হজরত হুদ আলাইহিস সালাম আদ বংশীয় লোক ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একথা উল্লেখ করেছেন। তিনি কওমকে যখন হেদায়েতের দাওয়াত দিলেন, তখন নবীর কথা শুনে ঠাট্টা বিদ্রূপ আরম্ভ করে দিল। তারা নবীকে বলল, তুমি আল্লাহর বিশেষ দূত হিসেবে আমাদেরকে হেদায়েত করতে এসেছ, তার প্রমাণ কি? যদি তুমি নবী হও তাহলে উপযুক্ত প্রমাণ দাও। নবী তাদেরকে বললেন, আল্লাহ তাআলা মানবজাতির মুক্তি ও কল্যাণের নিমিত্ত যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করে থাকেন। তাদের কাজে ও কথায় কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না। আল্লাহ তাআলার প্রদত্ত দায়িত্ব পালন করাই তাদের প্রধান কর্তব্য। যখন কোনো কওম নৈতিকতা ও ধর্মের ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ে এবং চরম উচ্ছৃঙ্খলতার অনুসারী হয়, তখন সে কওম ও জাতির পথের দিশা হিসেবে নবীগণের আবির্ভাব ঘটে। তখন জাতি তার প্রতি আত্মসমর্পণ করে দ্বীনে হক কবুল করলে আল্লাহ জাতিকে নাজাত দেন
তাদের তারাক্কি দান করেন। আর যদি তারা নবীর নাফরমান হিসেবে জীবনযাপন শুরু করে, তবে তাদের প্রতি আল্লাহর প্রকাশ্য গজব অবতীর্ণ হয়। অতএব তোমরা যদি স্বাভাবিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনো এবং দেবদেবীর পূজা অর্চনা ছেড়ে দাও, তাহলে তোমাদের সর্বত্র মঙ্গল হবে, না হয়ে তোমাদের ওপর কঠিন আযাব আসবে, যাতে তোমরা ধ্বংস হবে। তোমাদের কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে অবশিষ্ট থাকবে না। কওমে আদ নবীর নসিহত শুনে বলতো, আসুক আযাব, আমরা সে আযাবের ভয় করি না। আমরা শরীরে শক্তি রাখি, আযাবের মোকাবিলা করার শক্তি আমাদের আছে। তবু আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম পরিত্যাগ করব না। আমরা এসব দেবদেবীর পূজা অর্চনা করে অনেক উপকার পেয়েছি, ধন সম্পদ ও শাস্তির অধিকারী হয়েছি। আমাদের জন্য নতুন ধর্ম গ্রহণ করা কোনো ক্রমেই সম্ভব নয়। কওমে আদের লোকেরা ছিল অত্যন্ত শক্তিশালী ও দীর্ঘকায়। তাদের মধ্যে ঊর্ধ্বে 400 গজ পর্যন্ত লম্বা মানুষ ছিল, আর বেটেদের উচ্চতা ছিল 70 গজ। তারা 2-3 জন একত্রিত হয়ে ছোট ছোট পাহাড় উল্টিয়ে ফেলতে পারত। পাহাড়ের ওপর দাঁড়িয়ে যদি পা দিয়ে আঘাত করত, তাহলে পাথরের মধ্যে পা গেড়ে যেত। যে কোনো গাছপালা উপড়িয়ে ফেলা ছিল অত্যন্ত সহজ কাজ। তারা সেচ দ্বারা কৃষিকাজ করত। এজন্য পানি রক্ষণের উদ্দেশ্যে তারা নদীর মতো বড় বড় জলাশয় তৈরি করে রাখত। বর্ষা মৌসুমে সেখানে পানি জমা হতো, সারা বছর সে পানি সেচ করে কৃষিকাজ করত। তখনকার দিনে আল্লাহ তাআলা অল্প দিনে খেতে খামারে বহুগুণ ফসল দান করতেন। খেতে গম বীজ বপন করলে 15 দিনের মধ্যে গম পেকে যেত। আঙ্গুর, বেদানা, আনার, আপেল ইত্যাদি জাতের ফলের গাছ রোপণ করার 2-3 মাস পরেই পাকা ফল পাওয়া যেত। মানুষের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই সচ্ছল, কোনো অভাব অভিযোগ ছিল না। শারীরিক অবস্থা ছিল খুবই ভালো, রোগব্যাধি আদৌ ছিল না বললেই চলে। কওমে আদ যখন নবীর দাওয়াত অগ্রাহ্য করল, তখন নবী তাদের জন্য বদদোয়া করলেন। আল্লাহ তাআলা নবীর বদদোয়া কবুল করে একাধারে 3 বছর যাবৎ বৃষ্টি বন্ধ করে দিলেন। এতে তাদের তৈরি করা সমস্ত ঝিল নদী শুকিয়ে গেল, ফলে ফসল উৎপাদন বন্ধ হল। তখন জাতির ওপর নেমে আসলো ভীষণ দুর্ভিক্ষ। অনাহারে অর্ধাহারে মানুষ দিন কাটাতে লাগল। বড় বড় পালোয়ানদের শরীরের শক্তির হ্রাস পেল। রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকতে দেখা গেল। বৃদ্ধ ও শিশুরা অধিক হারে মৃত্যুবরণ করল। সারা দেশময় ভীষণ হাহাকার আরম্ভ হইল। মানুষ গাছের পাতা ও অখাদ্য কুখাদ্য খেয়ে জীবন ধারণের চেষ্টা করল। কওমে আদের মধ্যে 70টি গোত্র ছিল। এই 70টি গোত্রের মোট লোকসংখ্যা ছিল লক্ষাধিক। তাদের মধ্যে থেকে মাত্র 70 জন মানুষ নবীর দাওয়াত কবুল করে মেহমান হয়েছিল। এই 70 ব্যক্তি একদিন নবীর নিকট আরজ করে বলল, হে আল্লাহর নবী, দেশব্যাপী যেভাবে দুর্ভিক্ষের করাল ছায়া নেমে আসছে, তাতে আমরা ও আমাদের আপনজনেরা কেউ রেহাই পাব বলে মনে হয় না। অতএব আপনি দোয়া করুন, আল্লাহ তাআলা যেন এবারের জন্য এ গজব সত্বর উঠিয়ে নেন। আমরা জাতিকে হেদায়েতের পথে আনার জন্য আরেকবার আপ্রাণ চেষ্টা করে দেখব। নবী উম্মতের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে পুনরায় ফসল উৎপাদনের ব্যবস্থা করলেন, যাতে করে দেশের সকল মানুষ স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে সুখে স্বচ্ছন্দে জীবনযাপন করতে আরম্ভ করে। নবী তাদের নিকট দিনের দাওয়াত পেশ করলে তারা পূর্বের ন্যায় নবীর প্রতি দুর্ব্যবহার করে এবং পরিষ্কারভাবে বলে দেয় যে তারা কোনো দিনই তার দাওয়াত গ্রহণ করবে না। নবী বারবার তাদের নিকট দাওয়াত পেশ করেন এবং আল্লাহর আযাবের ভীতি প্রদর্শন করেন, কিন্তু তারা কোনো ক্রমেই নবীর প্রতি ঈমান আনল না, বরং কওমে আদের কতিপয় লোক নবীকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হল। নবী তাদের আচার আচরণ দেখে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করলেন। আল্লাহ তাআলার তরফ থেকে নবীকে জানিয়ে দেওয়া হলো, হে নবী, আপনি আপনার 70 জন উম্মতকে নিয়ে শহর থেকে বেরিয়ে যান এবং পাহাড়ের এক গুহায় গিয়ে আশ্রয় নিন। আমি অতি শীঘ্র কওমে আদের উপর ঝড় ও বন্যার আযাব প্রেরণ করছি। নবী কওমের নিকট এবার জানিয়ে দিলেন। কওমের লোকেরা নবীর কথায় আস্থাবান হল না। তারা বলল, হে হুদ আলাইহিসসালাম, তোমার খোদা ও ঝড় বন্যার আযাব পাঠিয়ে আমাদেরকে দুর্বল করতে পারবে না। আমরা সে কৌশল ঠিক করে রেখেছি। এখন তুমি যদি আমাদের আযাব থেকে রক্ষা পেতে চাও, তাহলে নবুয়াতির দাবি ত্যাগ করে নির্বিঘ্নে আমাদের মাঝে বসবাস করো, না হয় অতি সত্বর শহর ত্যাগ করে অন্যত্র চলে যাও। আগামী দিন যেন তোমাদেরকে আমরা এ শহরে আর না দেখি।
নবী আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে তার উম্মতগণকে নিয়ে শহর ত্যাগ করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে তিনি পার্বত্য এলাকায় গিয়ে পৌঁছেন। সেখানে তিনি চতুর্দিকে দেখাশোনা করে সর্বশেষে এক গুহায় ঢুকে আশ্রয় নিলেন। নবীর উপর অত্যাচার আল্লাহর কখনোই সহ্য করেন না, তাই তিনি কওমে আদের কার্যকলাপের জন্য তাদের উপর গজব চাপিয়ে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদিকে হুকুম দিলেন, কিয়ামতের দিন সিঙ্গাফুকে সৃষ্ট ঝড়ের সামান্য নমুনা কওমে আদের উপর ছেড়ে দাও। ফেরেশতাগুলো আল্লাহ তাআলার এ হুকুম পেয়ে সেজদায় পড়ে কান্নাকাটি আরম্ভ করলেন এবং বিনয়ের সঙ্গে বললেন, হে পরওয়ারদেগার, আপনি যতটুকু বাতাস প্রবাহের আদেশ দিয়েছেন তাতে পৃথিবীতে মুহূর্তের মধ্যে কয়েক লক্ষবার প্রলয় ঘটে যাবে, কারণ এখন পৃথিবী অত্যন্ত ছোট। কিয়ামতের দিন পৃথিবীকে অনেক বড় করা হবে, তখন শিং ফুকের প্রবল বাতাস সহ্য করার মতো যোগ্যতা প্রদান করা হবে পৃথিবীকে, কিন্তু আজকের পৃথিবী উহার লক্ষভাগের 1 ভাগ সহ্য করার ক্ষমতা রাখে না। অতএব আপনি দয়া করে এই সংকট আসান করে দিন। ফেরেশতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা একটি গরুর নিঃশ্বাসের বরাবর বাতাস প্রবাহের আদেশ দিলেন। তখন সমস্ত আম্বিয়াদের রূহ একত্রিত হয়ে আল্লাহর তাআলার দরবারে আরজ করে বললেন, হে রহমান রহিম, আপনি যতটুকু বাতাস প্রবাহের আদেশ দিয়েছেন তাতে সমগ্র পৃথিবী একটি জড়পিণ্ডে পরিণত হয়ে যাবে। সেখানে কোনো আলো, বাতাস, পাহাড়, পর্বত, নদ নদী কিছুই থাকবে না। সম্পূর্ণ পৃথিবীটা শক্ত একটি পাথরের রূপ নিবে। সেখানে আর কোনো দিন কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। অতএব আপনি এ আযাবের আদেশ শিথিল করে দিন। আম্বিয়াদের দোয়া কবুল করে আল্লাহ তাআলা আদেশ দিলেন, সূচাগ্র পরিমাণ বাতাস প্রবাহ করে দেয়া হোক। ফেরেশতাগণ আল্লাহ তাআলার শেষোক্ত আদেশ কার্যকরী করার লক্ষ্যে 7 দিন পূর্বে আকাশে লাল, কাল ও হলুদ রঙের মেঘের সমাবেশ করলেন। প্রবাহিত নদ নদীর পানি স্থির করে দিলেন। চলমান সাধারণ বাতাসের গতি রুদ্ধ করলেন। এ অবস্থা দেখে কওমে আদের লোকেরা বিশ্বাস করল যে আল্লাহর আযাব অতি সন্নিকট। তখন তারা স্ত্রী, পুত্র, পরিজন নিয়ে বিভিন্ন পাহাড়ের গুহায় আশ্রয় নিল। যখন আরও সময় অতিবাহিত হল, তখন তারা সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন দেখতে পেল। কওমে আদে অবস্থা দেখে কিছুটা ভীত হল এবং তারা পাহাড়ি এলাকায় গিয়ে নিজ স্ত্রী পুত্রদেরকে মাঝখানে রেখে চতুর্দিকে যুবকেরা ব্যারিকেড সৃষ্টি করে দাঁড়ালো। অতঃপর পা দিয়ে পাথরের ওপর বারবার আঘাত করে করে হাঁটু পর্যন্ত গেড়ে দাঁড়ালো, যাতে কোনো বাতাসে যেন তাদেরকে স্থানচ্যুত করতে না পারে। নির্দিষ্ট দিনে আল্লাহর আযাব জমিনে পৌঁছল। প্রবল ঝড় আরম্ভ হলো। গাছপালা, ঘরবাড়ি প্রথমেই নিঃশেষ হয়ে গেল। তারপরে উঁচু উঁচু পাহাড়গুলো ভেঙে ভেঙে আকাশে উঠতে আরম্ভ করল। তাতে সমস্ত গুহার আবরণ ও ছাদ ধ্বংস হয়ে গেল। ফলে বাতাস মানুষগুলোকে আকাশে উড়িয়ে নিয়ে গেল এবং সেখানে একজনের সাথে অন্যজনের প্রবল আঘাত দিয়ে ধ্বংস করে দিল। 3 দিন পর্যন্ত মানুষ, গাছ ও পাহাড় শুধু বাতাসের উপর ভেসে ভেসে একে অপরকে প্রচণ্ডভাবে আঘাত করছিল। 3 দিন পরে ঝড় থেমে গেল। তখন আকাশ থেকে মানুষের লাশ, গাছ ও পাহাড়ের ভগ্নাংশ মাটিতে পতিত হলো। মানুষের লাশগুলো দেখতে উবড়ানো শিকড়যুক্ত খেজুর গাছের ন্যায় এলোমেলোভাবে যেখানে সেখানে পড়েছিল। পবিত্র কোরআনের দৃশ্যটি এভাবে উল্লেখ করা হয়েছে, আজ সম্প্রদায়ের ধ্বংস হওয়ার মধ্যেও আল্লাহর তাআলার কুদরতের উৎকৃষ্ট নিদর্শন রয়েছে। যখন আমি তাদের উপর এক অশুভ ঝঞ্ঝাবায়ু চালিত করলাম, তা যে বস্তুর উপর দিয়েই অতিক্রম করেছিল তাকেই চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। সূরা জারিয়াত 41-42। আজ সম্প্রদায় সত্য প্রত্যাখ্যান করেছিল, ফলে কেমন কঠোর হয়েছিল আমার আযাব ও সতর্কীকরণ। আমি তাদের উপর প্রবল ঝড় প্রেরণ করলাম এক অশুভ দিনে, যা অটল ছিল। উপড়ে ফেলল লোকদেরকে, তারা যেন উপড়ানো খেজুর গাছের শিকড়। কি কঠোর ছিল আমার আযাব ও সতর্কীকরণ। সূরা কামার 18-21। এ বাতাস নাস্তিক ও ধর্মদ্রোহীদের দল প্রায় সবাই ধ্বংস হয়ে গেল। যারা নবীর উপর কিছুটা আস্থাশীল ছিল তারা অধিকাংশই রক্ষা পেল। কথিত আছে একদল ইমানদার ব্যক্তি ওই সময় উক্ত এলাকায় এমনভাবে নিরাপদে ছিল তারা কিছুই জানতে পারেনি। তাদের কাপড়ের আঁচল পর্যন্ত বাতাসে উড়েনি। 3 দিন পরে যখন নবী কওমের নিকট ফিরে আসলেন, তখন জীবিত উম্মতেরা সারা দেশের পরিস্থিতি ও দৃশ্য দেখে অবাক হলো। তারা আর কাল বিলম্ব না করে নবীর নিকট দিনের পরিপূর্ণ সবক গ্রহণ করল। এ সবক যারা গ্রহণ করেছিল তারা খাঁটি ঈমানদার হিসাবে পৃথিবীর বুকে ইসলামী রাষ্ট্র পর্যন্ত কায়েম করতে সক্ষম হয়েছিল। হযরত হুদ আলাইহিসসালামের ইন্তিকালের পরে 100 বছর পর্যন্ত এই ইসলামী রাষ্ট্র কায়েম ছিল।
হজরত হুদ আলাইহিসসালামের 400 বছর জীবিত থেকে কমকে হেদায়েত করেছেন। হজরত হুদ আলাইহিসসালামের ইন্তিকালের পরে কয়েক লক্ষ মানুষ তার জানাজা নামাজ আদায় করে পরম ভক্তির সঙ্গে তার দাফন কার্য সম্পন্ন করেন। হজরত হুদ আলাইহিসসালাম নবুয়তির দায়িত্ব পালনে যতখানি সফলতা লাভ করেছিলেন তা নজিরবিহীন। বিনা যুদ্ধে ও বিনা রক্তপাতে এতখানি সফলতা অর্জন করা অন্য কোনো নবীর জীবনে দেখা যায়নি। হজরত হুদ আলাইহিসসালামের এই উপাখ্যান আমাদের স্মরণ করিয়ে দেয় যে পার্থিব শক্তি বা সম্পদ চিরস্থায়ী নয়। আজ জাতির ধ্বংস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে যখন কোনো জাতি আল্লাহর বিধানকে তুচ্ছ মনে করে তখন তাদের সব ক্ষমতা ও সমৃদ্ধি মুহূর্তেই বিলীন হয়ে যায়। এই গল্প আমাদের শেখায় আল্লাহর পথে বিশ্বাস ও আনুগত্যই প্রকৃত মুক্তি ও সাফল্যের একমাত্র পথ। এটি আমাদের জন্য এক চিরন্তন সতর্কবার্তা। যে কোনো পরিস্থিতিতে অহংকার ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই আমাদের একমাত্র রক্ষা কবচ। আশা করি এই ঐতিহাসিক ঘটনা থেকে আপনারা মূল্যবান শিক্ষা লাভ করেছেন। এমন আরও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।